আজকের ভর্তাটি মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছে। আপুরা একবার হলেও ট্রাই করবেন। প্লিজ আমার প্রিয় বন্ধুরা, প্রিয় আপুরা, প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বন্ধুরা, প্রিয় আপুরা, আপনারা কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি বাঁধাকপির ভর্তা বানাবো। এখানে আমি ইলিশ মাছ আমি কাটা ছাড়িয়ে নিয়েছি। ইলিশ মাছের লেজ 2টা। এখানে আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, এখানে রসুন নিয়েছি। আমি কিভাবে এই ভর্তাটি বানাবো আপনারা আমার সাথে থাকবেন। এখন আমি আলু আর বাঁধাকপিটি সবগুলি সহকারে সিদ্ধ করে নিব। লবণ আর হলুদ, এটা আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন আমি এটি সিদ্ধ করে নিব। এই তো আমার বাঁধাকপি প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে। আমি পানিগুলি সব আমি শুকিয়ে নিব। এ পর্যন্ত আমার বাঁধাকপিটিও সিদ্ধ হয়ে যাবে ভালো করে। এই ভর্তাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, গরম ভাতের সাথে অনেকটাই মজা লাগে। যারা কখনো বাঁধাকপির ভর্তা খান নাই আপুরা এভাবে বানিয়ে দেখবেন। আর তার সাথে যদি মাছ অথবা আমি ইলিশ মাছের লেজ দিব, খেতে কিন্তু আরো দুর্দান্ত হবে। তো আমার পানিগুলি প্রায় শুকিয়ে গিয়েছে। আমি এখন একটা প্যান বসিয়ে দিব, ফ্রাই প্যান। তার মধ্যে তেল দিয়ে আমি এটি হালকা একটু ভেজে নিব মাছ সহকারে। এই তো আমি মাছগুলির কাটা ছাড়িয়ে রাখছি। সিদ্ধ করে লবণ দিয়ে তেল দিয়ে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে রাখছি। এখন আমি এর মাঝে দিয়ে দিব বাঁধাকপি। এখন এই দুইটি সহকারে আমি ভালো করে একটু ভাজা করে নিব। আমি ভর্তাটা শুকনা মরিচ দিয়ে করব। এই ভর্তাটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অনেকটাই মজা লাগে। এরকম ভর্তা থাকলে কিন্তু মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না। আমি পানিগুলি সব এখন শুকিয়ে নেব। এই তো আমার মাছ, বাঁধাকপি, আলু, পেঁয়াজ সব কিছু এখন আদা ভাজা করে নিচ্ছি। একটু দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন। নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটা শেয়ার করে দিবেন। আমি আরেকটু ভালো করে ভেজে নিব যেন পানি না থাকে। এইটা আমার আলু, বাঁধাকপি, মাছগুলি সবগুলি দেখেন ভাজা হয়ে গেছে, আদা ভাজা। এখন আমি এটি ব্লেন্ডার করে নিব। এই তো আমি এই ব্লেন্ডারের মধ্যে সবগুলি ভরিয়ে নিলাম। এখন আমি এটি ব্লেন্ড করে নিব। এটি আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিব। এই মরিচগুলি কিন্তু অনেক ঝাল। আমি মরিচগুলি এখন টেলে নিব, তারপরে ভর্তার সঙ্গে মিশিয়ে নিব। এই তো আমি মরিচগুলি টেলে নিয়েছি। মরিচগুলি কিন্তু কারেন্ট ঝালের মতো অনেক ঝাল। এই ঝালটি কিন্তু অনেক বেশি হয়ে যাবে। এখন আমি এখান থেকে ভর্তাগুলি সবগুলি মিশিয়ে নেব। আমি একটু তেলও দিয়ে দিয়েছি সরিষার। যেহেতু পেঁয়াজ রসুন এখানে অনেক দেওয়া আছে, এই জন্য আমি কাঁচা পেঁয়াজ রসুন দিলাম না, কারণ আগে আমি সিদ্ধ করে ভেজে নিয়েছি। বেশি পেঁয়াজ দিলে আবার মিষ্টি মিষ্টি লাগবে। এমনি আমি 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি।
এখন সবগুলি আমি একসঙ্গে মিশিয়ে নিব। কিভাবে বুঝাবো আপুরা যে ভর্তাটি কতটা লোভনীয় ও মজা হয়েছে। আমি সবগুলি মিশিয়ে নিয়েছি, সরিষার তেলও একটু দিয়ে দিয়েছি। আপুরা একবার হলেও এই বাঁধাকপি দিয়ে মাছ দিয়ে এরকম ভর্তা বানিয়ে দেখবে। আমি লেজে ইলিশ লেজ দিয়েছি, এই জন্য আরও অনেকটাই লোভনীয় হয়েছে। একবার হলে আপুরা ট্রাই করে দেখবেন। এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অনেকটাই মজা লাগবে, অনেকটাই লোভনীয়। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।